এখনো পর্যন্ত টিকে রয়েছে। জোন সার্কেলের মধ্যে ধীরে ধীরে এন্টার করছে। T4D এখনো পর্যন্ত ম্যান পাওয়ার নিয়ে হোল্ড করছে। FRK রাইট নাও লিমিট হয়ে গেছে, নকডাউন তাকে আরো একবার রিকল করা একটু ট্রাই করবে। ব্যাক সাইড থেকে আয়ুবের একটা প্রেসার কানেক্ট, ফিনিক্স অ্যান্ড আকাশ হয়ে গেছে নকডাউন। লাস্ট দুটি প্লেয়ার অ্যান্ড এই মুহূর্তে আয়ুব নকডাউন, লাস্ট একটি প্লেয়ার রয়েছে জব ব্রেকার্স। ওপি লেভেলের পারফরমেন্স ইতিমধ্যেই পুরোপুরি দলগুলোকে ধসিয়ে ফেলছেন। 15 কিলো একটা কিল ফিডে পৌঁছে গেছে দ্য জব ব্রেকার্স। লাস্ট 10 প্লেয়ার স্টিল সার্ভাইভ করে যাচ্ছে ব্যাটল গ্রাউন্ডে অ্যান্ড অনেকটাই চান্সেস রয়েছে, বেশিরভাগ চান্সেস রয়েছে জব ব্রেকার্সের কাছে ভুইয়াটা গ্র্যাব করার। সো লেটস সি জব ব্রেকার্স এবার ভুইয়াটা গ্র্যাব করতে পারবে কিনা। একটা গ্রেনেডের ইউজ করবে। ও নো ভাই, এ ক্যা হুয়া ফ্রিক, গ্রেনেডটা ফ্রিকের দিকেই চলে এসেছিল, বাট কোনো ব্যাপার না। নাইস ট্রাই। অবশ্যই তিনি ভালো একটা চেষ্টা করেছে, বাট অপোনেন্ট সাইড থেকে গ্রেনেড ওয়ালের ইউজটা পারফেক্ট সময় করে ফেলেছিল। এবার মিফতা একদমই ব্যাক সাইডে রয়েছেন, বাট ব্যাক টু ব্যাক একদমই ভিতরে ঢোকার ট্রাই করছে পুরো দলটা। মেকো রাইট অনেকটা নক ডাউন হয়ে যাবে। মেকো অ্যাপচিয়ালের পারফেক্ট ইউজ ফ্রম ফ্রিক 22। মেকোকে আর্লিয়ালি রেস্কিউ করার ট্রাই, বাট ব্যাক সাইড থেকে এবার থার্ড পার্টি মুনিমার FRK মাইন্ড ব্লোয়িং ক্লাচিং পারফরমেন্স। মিফতা এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওপি লেভেলের পারফরমেন্স, পুরোপুরি টিমটাকে ধসিয়ে ফেলা একটা সিনারিও কমপ্লিট করছে। তুসিন এখনো পর্যন্ত M590 দ্বারা ট্রাই করছেন। রাইট নাও জব ব্রেকার্স ভার্সেস ES 2 ভার্সেস 2 একটা সিচুয়েশন। একদিকে রয়েছে ES টোটালি 7টা কিলো কিল ফিরে। ও ভাই, লাস্ট মোমেন্টে রিভাইভ। ওকে, ম্যাক্সকে রিভাইভ করেছেন। তুসিন আর মিফতা এখনো পর্যন্ত লুট করতেছে। ভাই পিছে তো দেখো ভাই, নিচে যাও, বাহার যাও, কিল করো। ওকে, তুসিন অ্যান্ড মিফতা তারা এবার ভেন্ডিংটা কভার করতে যাচ্ছে নাকি তুসিন? আরে জি জি, তুসিন ভেন্ডিং কভার করতে যাচ্ছে, বাট অন্য সাইড থেকে মিফতা দেখা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত হোল্ড করেছে। সো এই মোমেন্টে তারা হোল্ড করে খেলা একটা ডিসিশন নেবেন আই গেস। অ্যান্ড অলরেডি জোন সার্কেলটা শ্রিঙ্কিং হতে যাবে জাস্ট 23 সেকেন্ডস। 20, ইয়াস 20 সেকেন্ড পরে গ্রেনেডের একটা ইউজ করবে। ও পারফেক্ট হবে কিনা, পারফেক্ট হয়নি, বাট ট্রাই করছে তুসিনের সাইড থেকে। এখনো পর্যন্ত হোল্ড করে থাকবেন অ্যান্ড এই পজিশন থেকে লোয়ার গ্রাউন্ডে থাকা প্লেয়ারগুলো স্পট করা ট্রাই অ্যান্ড কেনজো হয়ে গেছে নক ডাউন। ওকে, কেনজোকে আরো একবার রেস্কিউ করে ফেলবে। ব্যাক সাইড থেকে প্রেসার এক্স ম্যাক্স রাইট অন নকডাউন, তাকে রিকল করার কোনো পসিবিলিটি আর থাকছে না। মিফতা বেশ ভালো ট্রাই। এবার 2v2 সিচুয়েশন চলে এসেছে। আর যেটা বলেছিলাম, জেবি তাদের সাইড থেকে ভালো একটা ডিসিশন নিয়েছেন অ্যান্ড সেটা আবারও প্রমাণ করে দিয়েছে জেবি। তুসিন অ্যান্ড মিফতা এখনো পর্যন্ত হোল্ড করছে। পেশেন্সটা দরকার। দুইটা দল পেশেন্সটা বজায় রেখেছে, এখনো পর্যন্ত ফাইটটা করতেছে না তারা। সো তাদের এই পেশেন্স দ্বারাই লাস্ট পর্যন্ত হয়তোবা তারা টিকে থাকা একটা চেষ্টা চালিয়ে যাবে। এবার ট্রাভেলের একটা ইউজ, ব্যাক টু ব্যাক ফ্রিজার ইউজ করছে তুসিনের সাইড থেকে। মিফতা অ্যান্ড তুসিন এবার রাশে যাবে। একটা গ্রেনেড ইউজ, দুজনের সাইড থেকে যদি এবার নক ডাউনটা করতে পারে পারফেক্ট হবে হয়তো। বাট কেনসো অ্যান্ড ফ্লেম চলে আছে ব্যাক সাইডে। কেসি ক্যারেক্টার দুইটা টিমের কাছেই রয়েছে। এবার সোলো হয়ে গেছে, স্প্লিট হয়ে গেছে ইয়াসের প্লেয়ার। অন্য সাইড থেকে জেবি চেষ্টাটা চালিয়ে যাচ্ছে তাদের সাইড থেকে, বাট এবার ব্যাক সাইড থেকে এক প্রেসার ফেস করতে হচ্ছে তুসিনকে। আর্লি কিন্তু হেলথটাকে রিকভার করে ফেলবে। কেনজো অ্যান্ড ফ্লেম অলরেডি শর্টে চলে এসেছেন, অনেকটাই মেল্টার ইউজ করছেন শর্টগুলো কানেক্ট করার জন্য। এবার ব্যাক সাইড থেকে একটা প্রেসার ক্রিয়েট করবেন আই গেস। ওয়াল মেল্টার এগেইন একটা থ্রো করছে। M590 ড্যামেজ গুলো কানেক্ট করা একটা ট্রাই, জাস্ট ওয়ান টাইপের একটা শট কানেক্ট করা একটা ট্রাই করছিল। মিফতা এগেইন ড্যামেজ কানেক্ট করছে। ওপি লেভেলের পারফরমেন্স। মিফতা M590 দাঁড়িয়েছে নক ডাউন। লাস্ট ওয়ান প্ল্যান 1 versus 2 ক্লাচিং পারফরমেন্স ফ্রম জেবি মিফতা. And the Booyah goes to the Jawbreakers. Mind-blowing performance and what a deadliest duo combo, man. একদমই ওপি লেভেলে ছিল।